এখন বাজে হচ্ছে রাত 5টা। আমি হঠাৎ করে বিছনা দিয়ে উঠে বসলাম, সামনে এই ফোনটা দেখলাম, ক্যামেরাটা সামনে ধরলাম। ব্যাপারটা হচ্ছে যে আমি আমার ফেসবুক ফিডে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার ফিডে এমন কিছু মানুষজনকে হঠাৎ করে দেখলাম যারা কারণ ছাড়া ওভার কনফিডেন্ট। আমি বুঝলাম না কাহিনিটা। তেমন কোনো ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্ট ছাড়াই এরা ওভার কনফিডেন্ট ক্যামেরাটা সামনে নিয়ে যা তা বলতেছে। আর এদিকে আমি হয়েছি ব্যাপক লেভেলের সোশ্যাল লেভেলের শাই। তো আমি কেন সোশ্যালি শাই আর এরা কেন সোশ্যালি এত ওভার কনফিডেন্ট, এটার কোনোটাই আমি বুঝতে পারলাম না। ভাবলাম এরা যদি এত উইদাউট এনি অ্যাচিভমেন্ট ক্যামেরাটার সামনে নিয়ে যা তা কইতাছে, এটা আবার সবার জন্য গ্রহণযোগ্য হইতাছে, ভাবলাম যে আমিও ক্যামেরা নিয়ে সামনে কিছু কই, এটাও একটা হয়তো নতুন আঙ্গিকে একটা গ্রহণযোগ্যতা পাওয়া শুরু করব। আমি দেখলাম আমি একজন ইউনিভার্সিটি শিক্ষার্থী, আমার ফার্স্ট সেমিস্টার শেষ। তো কাহিনী হচ্ছে যেরকম হয় অধিকাংশ শিক্ষার্থীর ক্ষেত্রে, ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর প্রথম 1 সেমিস্টার বা 2 সেমিস্টার থাকে হতাশায়, যে যেরকম সাবজেক্ট চাইছে বা যেরকম ইউনিভার্সিটি চাইছে এরকম ইউনিভার্সিটিতে বা সাবজেক্টে চান্স হয় নাই। আমিও ছিলাম ভাই করা হতাশায়। 1 সেমিস্টার খালি হতাশার মধ্যেই কাটাইছি ভাই। ক্লাসেও যাই নাই, তেমন একটা অ্যাটেন্ডেন্স নেই, অ্যাটেন্ডেন্সের মার্কস পাইনি, তাও কেমনে যেন সিজিপিএ ভালো আইছে। একটা ভালো কথা, খুবই খুবই অ্যাপ্রিসিয়েশন পাইলাম ব্যাচমেট এবং কিছু কিছু টিচারদের দ্বারা। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেমিস্টার একটা গেল, এতগুলো ফাংশন হইলো, অনুষ্ঠান হইলো, আমি কোনো কিছুর ভিতরে নাই। হঠাৎ করে আমি ফিল করলাম আমি খুবই ডিট্যাচ, খুবই দুঃখে ছিলাম যে আমার কোনো বন্ধু নেই ইউনিভার্সিটিতে এসে। পরে দেখলাম শালা যারা খুব ক্লোজ সার্কেল, যা করে খুব ভালো একটা সার্কেল হিসেবে চিন্তাছি, যে 5-6 জনের একটা গ্রুপ, হঠাৎ করে দেখলাম তাগর ভিতরেও কঠিন লেভেলের স্যাবোটেজ হইতেছে। তারা একজন আর একজনের লোকে ব্যাক ব্যাটিং করতেছে। তারপরে তো আমার আর দুঃখ নাই ভাই। তারপর বুঝলাম যে ইউনিভার্সিটিতে বন্ধুত্ব বলতে কিছু হয় না ভাই, সবই মিউচুয়ালশিপ, মিউচুয়াল একটা রিলেশনের মধ্যে কারো লগে কারো কোনো একটা পোর্শনের কিছু মিল আছে, তার একটা মিউচুয়াল রিলেশন বা মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে যা কোনোভাবে নিজেদের মধ্যে আর কি একটা বন্ডিং বানায় রাখছে। তারপর থেকে আমার এই দুঃখটা কাজ করে না যে আমি খুব একলা। এখন আমি বুঝে গেছি যে আমি যে মনে করতাম আশেপাশে অনেক মানুষ, কিন্তু আমি আসলে একা। বিষয়টা কখনো একা আমার সাথে হইতেছে না, এটা সবার সাথে হইতেছে। প্রত্যেকে ইন্ডিভিজুয়াল লেভেলে আসলে একলা। আর ভাই এই যে আমি ফাও কথাগুলো কইতাছি রাত্রেবেলা ফোনের ক্যামেরাটা অন করে, আমি জানি এটি ফাও কথা, কিন্তু আমি এই যে অ্যাচিভমেন্ট ছাড়া মানুষজন যে ক্যামেরার সামনে বক বক করতেছে, এটা খুব প্রোডাক্টিভ হিসেবে আবার অ্যাপ্রিসিয়েশনও পাইতেছে পাবলিকের দেওয়া, এইটা দেখে আমার কনফিডেন্সটা আসলে অনেকখানি বাইরে গেছে। এখন আমার আর কোনো প্যারাটা ফিল হইতেছে না ভাই। ক্যামেরার সামনে আগে আমি অনেক শাই ফিল, ক্যামেরা তো বাদ দাও ভাই, আমি তো মানুষের সামনেও কথা বলতে খুব শাই ফিল করতাম। এখন খুবই কনফিডেন্ট লাগতেছে উদা কারণে। যাই হোক ভাই, ভালো তো ভাই জীবনটার এত বেশি আমি বুঝতে পারলাম যে নিজের রিপ্রেজেন্ট করার বিষয়ে এত বেশি সিরিয়াসলি লয়া কোনো লাভ নাই যে কে কী ভাববো। কারণ মানুষ কিছুই মনে রাখে না, ভুলে যায় সবই। ভালো জিনিস অন্তত মনে রাখে না, খারাপ জিনিস মনে রাখে, প্রচার করে ঢোল ডাক পিটায়া। কিন্তু কী কইতাম আমি, যে কি বললাম ভাই, আমার আসলে কথাটার ভ্যালু কতখানি এটা চিন্তা করার আমার প্রয়োজন ফিল হইতেছে না। এত পরিমাণ রাবিশ গার্বেজে ভর্তি পুরো সোশ্যাল মিডিয়া।